হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। তো দেখতেই পারছিলে, দুদিন গেছিলাম বাপের বাড়ি ঘুরতে পুজোতে। তো সেখান থেকে দুদিন তো আরাম করে আসলাম। সেখানে কোনো কাজবাজই ছিল না, শুধু খাওয়া দাওয়া, আর কোনো কাজই ছিল না। টাইমে খাওয়া পেতাম আর ঘুরে বেড়াতাম, এটাই ছিল কাজ। আর দেখো চলে আসছি বাড়িতে। তো এখন দেখো পুরো কাজের চাপে পড়েছে। এখন কিছু আগে খাবার বানিয়ে নেব, তারপরে ঘরটার গোছাবো। ঘরটার পুরো অগোছালো হয়ে আছে, তো সেগুলো পরে করব। তো আগে রান্নাটা বসিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পারলে বাবার বাড়ি থেকে চলে আসছি। তো চলে আসলাম, এসে দেখো ওই যে এখন সংসারের কাজ বাজে আবার লেগে পড়লাম। তো দুদিন তো বাবার বাড়িতে আরাম করে আসলাম, রেস্ট করে আসলাম পুরোপুরি। ওখানে গেলে তো কোনো কাজ থাকে না, শুধু মা টাইমে খেতে দেয় আর বসে বসে খাই আর ঘুরে বেড়াই, এটাই কাজ। তো এটাই হচ্ছে মেয়েদের, মানে সব মেয়েদেরই হয় এটা। তো বাপের বাড়ি গেলে আরাম হয়। আর যেই না শ্বশুর বাড়ি চলে আসলাম, তো দেখো এখন কাজ বাজে লেগে পড়লাম। তো এসেই দেখো প্রথমে রান্না করে আগে রান্নাটা সেরে নিলাম, কারণ মামা বাবা খেতে আসবে। তাই দেখো কিছু রান্না করিনি, সেরকম করেছি শুধু আলু সিদ্ধ, বেগুন ভাজা আর ডিমের অমলেট। তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়াটা হবে আমাদের। সবজিও নেই ঘরে, আর হচ্ছে কিছু এখন আর কোনো কিছু আনলামও না। তো ওই যা ছিল ঘরে তাই বানিয়ে নিলাম। তো আর তারপরে দেখো দেখতে পেলে ওখানে কী কী, ওগুলো সব দোকানের আমাদের, মানে বাপের বাড়ির বাবার দোকানের থেকে নিয়ে আসছে, মানে মামাকে দিয়েছে বাবা খেতে। যা যা চেয়েছে, মানে বলছে কী কী নিবে। তো মামাও দেখে দেখে কী কী নিয়েছে, তো ওগুলোই নিয়ে আসছে। তো বের করে নিলাম ব্যাগের থেকে। তো বের করে নিয়ে ব্যাগটা সরিয়ে রাখলাম, এখন জামা কাপড় বের করে। আর এখন তারপরে দেখো বিছানাটা অগোছালো হয়ে আছে দেখে। সকালে কোনো রকম হয়তো মামার বাবা বিছানাটা তুলে গেছে, মানে ঠিকঠাকভাবে গোছায়নি, শুধু মশারিটা খুলে রেখেই চলে গেছে সেভাবে কাজে। তো ছেলে মানুষরা তো জানোই, করে না সেরকম কাজ বাজ ঘরের। তো সেটা করেনি কিছু, একটুখানি ওরকম মানে অগোছালোভাবে রেখে চলে গেছে কাজে। তো আর কি করব, এখন এসে সেগুলোই গুছাচ্ছি। তো কোথাও গেলেও মানে এসে আমাদের ঘরের কাজকর্মগুলো যেন আমাদের পিছু ছাড়ে না, তো করতেই হবে। দেখো প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে এখন এই জায়গাটাতে জামা কাপড়গুলো দেখলাম অগোছালো হয়ে আছে, এগুলো কেচে রেখে গেছিলাম যেদিন গেছিলাম সকালে। তো ওগুলো তুলে এনে এভাবেই রেখে দিয়েছিল। তো সেগুলো তো আর গুছানো হয়নি, সেই জন্য এইভাবেই ছিল পড়ে। তাই যে এখন আমি এসে এগুলো গুছিয়ে নিচ্ছি। তো এগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নেব। তো তার আগে গুছিয়ে জায়গা মতো রেখে নিই জামা কাপড়গুলো। তো জামা কাপড়গুলো গুছিয়ে টুছিয়ে তারপরে এর মাঝেই গোছাতে গোছাতে চলে আসবে মামা বাবা, খেতে দিয়ে দেবো। তো তারপরে দেখো ঘরটাও ঝাড়ু দিয়ে মুছে নেব, মুছে নিয়ে পরে আমি একটু খেয়ে নেব। তো দেখো এই যে গুছিয়ে টুছিয়ে, এই যে মামার বাবা খেয়ে চলে গেছে, মামামও খেয়ে নিয়েছে। তো এই যে এখন আমি একটু খেতে বসে গেলাম। তো কাজ বাজ করে খেতে বসে গেলাম একটু। তো খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে এই যে আবার অনেকক্ষণ পরে আসলাম সন্ধ্যায়। তো এই যে এখন একটু চা বানাচ্ছি। সন্ধ্যা বলতে এখন 7টা বেজে গেছে। মামাকে টিউশনি দিয়ে এসেছিলাম, আবার নিয়েও আসলাম, এনে তারপরে এই যে চা বানাচ্ছি, দুজনে খাবো মামা আর আমি। তো দেখো আর একটু ব্রেড সেঁকে নিচ্ছি। দুপুরে খাওয়াটা সেরকম ভালো হয়নি, দেখলেই তো সেদ্ধ ভাত। তো সেটা আর খেতে অতটা ভালো লাগেনি, অল্পই করে খেয়েছিলাম। তো খিদে পেয়ে গেছে, তো এই যে সেজন্য মামা আর আমি দুজনে ব্রেড দিয়ে চাটা খেয়ে নেবো আর কি। তারপরে মামাকে আবার একটু পড়তেও বসাবো, একটু রেস্ট দিয়ে, কারণ টিউশনি থেকে আসলো তো। তো তারপরে দেখো এই যে আবার অনেক রাতে আসলাম রান্না তো করবো না, ওই যে ডিম দিয়ে ভাতটাকে ভেজে নেবো একটু। তো রাতে আমি আর মামামের বাবাই খাবো, মামাম ওর জেঠির ঘরে রুটি খেয়ে নিয়েছে। তো মামাম আর রাতে খাবে না, তাই আমাদের দুজনের জন্য আর সবজি বানালাম না কিছু, আজকে শুক্রবার যেহেতু। আর কালকে আবার নিরামিষ, এখন কিছু সবজি রান্নালে থেকে যাবে, সেটা কালকে ফেলে দিতে হবে, তাই আর আজকে কিছু বানাবো না। এই রাতে এটা দিয়ে এই দুজনে খাওয়া দাওয়াটা সেরে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আর আমার পাশে থেকে আমার ভিডিওটা মানে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে।